বান্দা যখন আল্লাহর কাছে সিজদা দেয়, বান্দি যখন আল্লাহর কাছে সিজদা দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার মালাইকা ফেরেশতারা, দেখো 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 আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা কত সুন্দর করে সিজদা দিচ্ছে, আমার বান্দা বান্দিরা কত সুন্দর করে আল্লাহর কাছে সিজদা দিচ্ছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা তো আমাকে মানা করেছিলে, আমাকে তোমরা বাধা দিয়েছিলে আল্লাহ, দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করবেন না, দুনিয়ার বুকে ইনসান সৃষ্টি করবেন না, কারণ আপনি তো জিনকে সৃষ্টি করেছিলেন, আপনি তো দুনিয়ার বুকে জিনকে সৃষ্টি করেছিলেন, তারা আপসের মধ্যে ঝগড়া লাগতো, তারা আপনার ইবাদত বান্দিগি করতো না, আবার আপনি মানুষকে সৃষ্টি করবেন, তারা তো আপসের মধ্যে ঝগড়া করবে, আপনার নেক আমল করবে না, আপনার তাসবিহ তেলাওয়াত করবে না, আপনার জিকির আজকার করবেন না, তাদেরকে আপনি সৃষ্টি করবেন না। কারা বাধা দিয়েছিল? ফেরেশতারা বাধা দিয়েছিল, আল্লাহ দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করবেন না, আপনি জিনকে সৃষ্টি করেছিলেন, তারা দুনিয়ার বুকে সমস্ত নোংরা কাজ করত, আপসের মধ্যে বিবাহান্তি করত, আপসের মধ্যে মারধর করত, আপনার নেক আমল করত না, আর আমরা মালাইকা ফেরেশতা আপনার নেক আমল এত করছে, আপনি এত খুশি নন? আমরা সর্বদা আপনার সিজদায় পড়ে আছি, সর্বদা আপনার রুকুতে পড়ে আছি, সর্বদা আমরা কিয়াম করছি, সর্বদা আপনার জিকির আজকার করছি, আপনি এত খুশি নন? আপনি আবার ইনসান তৈরি করবেন? আল্লাহ বললেন, মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ যেটা বুঝি সেটা তোমরা বুঝো না। তাই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহ এত খুশি হয় যে কোন মায়ের ছেলে যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে যদি ওই মা যদি সন্তানটাকে ফিরে পায়, যত খুশি হয় তার চেয়েও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০ গুণ বেশি খুশি হয়, বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, বুড়া ভাই বুঝবেন না, আল্লাহর বান্দি যখন, আল্লাহর বান্দা যখন সিজদা দেয় আল্লাহর কাছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো খুশি হয়, মালাইকা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার মালাইকা ফেরেশতারা, দেখো 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 আমার বান্দা আমার বান্দি আমাকে সিজদা করে, আমার মালাইকা ফেরেশতারা তোমরা বলো বলো দেখেছে নাকি? না, আল্লাহ আপনাকে দেখে না, আমার মালাইকা ফেরেশতারা আমার বান্দা বান্দি আমার জাহান্নামকে দেখেছে নাকি, যে তারা ভয়ে আমাকে সিজদা করছে? মালাইকা ফেরেশতারা বলবে, পরওয়ারদিগার আপনার জাহান্নামকে তারা দেখে না, আমার মালাইকা ফেরেশতারা বলো 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 আমার জান্নাতকে দেখেছে নাকি, যে তারা আমার জান্নাতের আশায় তারা নেক আমল করছে? ওই সময় মালাইকা ফেরেশতারা বলবে, পরওয়ারদিগার আপনার জান্নাত তারা দেখে না, আমার মালাইকা ফেরেশতারা বলো বলো ওরা কিয়ামত দেখেছে নাকি, যে কিয়ামতের ভয় তাদের অন্তরে আছে, কিয়ামতের ভয় তারা দেখেছে নাকি, তার জন্য তারা কি ইবাদত বান্দেগি করছে? ওই সময় মালাইকা ফেরেশতারা বলবে, পরওয়ারদিগার তারা তো আপনাকে দেখে না, আপনার জাহান্নাম দেখে না, আপনার জান্নাত দেখে না, ময়দানে মাহশর দেখে না, না বলো বলো তারা কিসের জন্য ইবাদত করছে? ওই সময় মালাইকা ফেরেশতারা বলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য সিজদা দেয়। কিসের জন্য সিজদা দেয়? যে আপনাকে রাজি খুশি করার জন্য তারা সিজদা দেয়। ওই সময় বললাম, মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কে যদি তারা রাজি খুশি করে যদি সিজদা দেয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তাদের সমস্ত গুনাহকে maaf করে দিলাম। দেখুন, আল্লাহ বান্দাকে ইচ্ছাকৃতভাবে জাহান্নামে দিবে না, ইচ্ছাকৃতভাবে কি জাহান্নামে দিবে না। বান্দা জাহান্নামে যাবে তার কাজে কর্মতে, বান্দা জাহান্নামে যাবে তার কাজে কর্মতে। আল্লাহ জান্নাত তৈরি করেছে কটা? জান্নাত কটা করেছে? 8টা করেছে। আর জাহান্নাম কটা? 7টা। যদি আল্লাহ ইচ্ছাকৃতভাবে যদি বান্দাকে যদি জাহান্নামে দিত, তাহলে সংখ্যাটা কি করত? জাহান্নামের সংখ্যাটা বাড়াত। কিন্তু না, আল্লাহ বলছে, বান্দা ইচ্ছাকৃতভাবে আমি একটা বান্দাকেও জাহান্নামে দেব না, তার কর্মতে তারা জাহান্নামে যাবে। কারণ এই বিবেক নামক যে আদালত দিয়েছে। আচ্ছা বলুন তো, মানুষ সর্বশ্রেষ্ঠ কেন? আল্লাহ পাক এই পৃথিবীতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছে, নাকি আপনারা জানেন তো? নাকি সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত কাকে করেছে? মানুষকে করেছে। কেন বলুন? বিবেকের জন্য।
কারণ মানুষ যেটা জানে পশু পাখি গাছ গাছালি সেটা বুঝে না বা জানে না। তাই মানুষকে শ্রেষ্ঠ করেছে তার বিবেকের জন্য শ্রেষ্ঠ করেছে। তাই আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি শ্রেষ্ঠ মখলুকাত করলাম আর তোমার কাজটা যেন কি হয় শ্রেষ্ঠ হয়। তোমাকে আমি মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করলাম আর তোমার কাজটা যদি শ্রেষ্ঠ যদি না হয় তা তোমাকে জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার নাই। আল্লাহর কোরআন বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ওরে বান্দা ওরে বান্দি যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যতই গুনাহ করো না কেন, বান্দা যদি গুনাহ করে যদি তোমার গুনার কারণটা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, ওরে বান্দা আমার রহমতে তোরা বঞ্চিত হবি না, আমার রহমতে তোরা আশাই থাকবি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় দয়ালু বড় ক্ষমাশীল, তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দেব। তোরা যদি একটিবারের জন্য আমার কাছে যদি তোরা খাস নিয়ে তো যদি দুটো চোখের পানি যদি দু ফোঁটা চোখের পানি ফেলিস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দেব।